আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, অনেকেই প্রশ্ন করে থাকেন যে সাক্ষী ছাড়া বিয়ে করলে সেটা বৈধ হবে কি না। সাক্ষী ছাড়া বিয়ে করলে আসলে সেটা বৈধ হবে কি না আমরা সেটা এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করে দিব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। এবং ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। অনেক ছেলে মেয়ে আছে যারা সাক্ষী ছাড়াই গোপনে বিয়ে করেন। এখন প্রশ্ন হলো, কাউকে না জানিয়ে ছেলে মেয়ে দুজনে মিলে সাক্ষী ছাড়া বিয়ে করলে সেটা জায়েজ হবে কি না। ইসলাম শরিয়াতে কি বলে চলুন আগে সেটা জেনে নেই। ইসলামের শরিয়াতে বিয়ের জন্য দুজন সাক্ষী শর্ত, এছাড়া বিয়ে জায়েজ হবে না। ইসলামে বলছেন দুজন সাক্ষী না থাকলে সেই বিয়েটা জায়েজ হবে না। সেই সম্পর্ক হবে তা হারাম সম্পর্ক। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হলো ব্যভিচারী যারা সাক্ষী ছাড়া নিজেরাই নিজেদের বিয়ে করে। এটা তিরমিজি শরীফের 1103 নম্বর আয়াতে বলা আছে। এখন আমরা আসি, কেমন আপনারা সে সাক্ষীটা কতজন নেবেন এবং কয়জন নেবেন। অনেকে আছেন যে তাদের রিলেশনশিপ আছে অনেক দিন থেকে এবং তারা একটা বিয়েতে যেতে চাচ্ছে। এখন বিয়ে করতে হলে অবশ্যই আপনাকে সাক্ষী থাকা জরুরি। হয় ছেলের দুজন সাক্ষী, মেয়ের দুজন সাক্ষী লাগবে এবং তাদের হতে হবে প্রাপ্তবয়স্ক। এবং দুজন সাক্ষী যদি কখনো ম্যানেজ করতে না পারে এবং দুজন সাক্ষী যদি তারা জোগাড় করতে না পারে, সেক্ষেত্রে ছেলের একজন সাক্ষী, মেয়ের একজন সাক্ষী অবশ্যই থাকতে হবে। এবং ইসলামের শরিয়াতের মতে দুজন সাক্ষীর সামনেই কিন্তু কন্যা বা কনে এবং বর যে তারা কবুল বলছে, এটা দুজন সাক্ষী যেন শুনতে পায় সেটা খেয়াল রাখতে হবে। দুজন সাক্ষী যদি তাদের যে বিয়ের প্রস্তাবটা দিচ্ছে এবং বিয়ের প্রস্তাবের পরে যে বর যখন মেয়েকে কবুল বলছে এবং মেয়ে যখন বরকে কবুল বলছে, তখন যেন উভয় সাক্ষী সেই কথাটা শুনতে পায়, তা না হলে কিন্তু তাদের বিয়েটা জায়েজ হবে না। অনেকে আছে রিলেশন করছে, হঠাৎ করে তারা বিয়ের ডিসিশন নিয়েছে এবং সে বিয়ে করে ফেলছে কোনো সাক্ষী ছাড়াই। সে বিয়েটা কিন্তু হয়তো আইনগতভাবে বিয়েটা জায়েজ হলেও, আইনগতভাবে বিয়েটা বৈধ হলেও ইসলামের শরিয়াত মতে কিন্তু সেই বিয়েটা বৈধ হবে না। তাই আপনাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, বিয়ে করতে হলে অবশ্যই তার দুজন সাক্ষী কিংবা উভয়েরই একজন করে সাক্ষী অবশ্যই থাকার প্রয়োজন। আগে দেখতে হবে ফ্যামিলি বিয়েটা মানে কি না। যদি না মানে, সেক্ষেত্রে নিজেদের বিয়ে করতে হলে অবশ্যই তার দুজন সাক্ষী নিয়ে বিয়ে করা উচিত। তো আমি হয়তো ভিডিওটির মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি। তাই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আরও এরকম ইসলামের বিভিন্ন ধরনের তথ্য জানতে আমার চ্যানেলটির পাশেই থাকবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।